গ্রাম বাংলার হারিয়ে যাওয়া দোল্লা পিঠা ১০০ বছর আগে দাদি নানিদের হাতের এই পিঠা এখন সবাই পছন্দ করে ঠিকই, কিন্তু আগের মতো আর এই পিঠা দেখা যায় না। এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা, আমার মায়ের খুব পছন্দ, তাই এই শীতে আমিও মাকে বানিয়ে খাওয়ালাম। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ১ কাপ পানি দিয়ে নিয়েছি, আর যশোরের খুব জনপ্রিয় খেজুরের গুড়টা দিয়ে নিলাম। পানি গুড়টা ভালো করে মিশিয়ে এখানে আমি সাদা তিলটা দিব, আপনারা চাইলে কালো তিলটাও দিতে পারেন। এরপরে নারকেল কোড়া দিব, স্বাদ মতো লবণ দিব। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাটার নাম কি অবশ্যই জানাবেন। আমার মা এটাকে দোল্লা পিঠা বলে, আর আমার মায়ের অনেক বেশি পছন্দ। পানিটা যে বলক উঠে গেছে, আমি এখানে ১ কাপের একটু বেশি চালের গুঁড়া দিয়ে নিলাম। এই পিঠাটা মূলত চালের গুঁড়া দিয়েই তৈরি করে। আটাটা ভালো করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাও ভালো হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের জন্য অপেক্ষা করতে পারি না, ওভাবে আমি আটা করতে পারি না। আমি সবসময় এভাবে আটাটা করি। মথে নেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে। ছোটোবেলায় এই পিঠাটা দেখতাম সবাই বানাইতো, আর তখন কিন্তু খুব বেশি ভালো লাগতো। এভাবে গোল করেই বানায়। আবার আগে দেখতাম ছোটোবেলায় পাটা পুতা, তারপরে পুতুল, মানে সব কিছুই বানাইতো। তো আমিও পাটা পুতা বানানোর চেষ্টা করতেছি, ছোটোবেলাটাকে ফিরে পাওয়ার চেষ্টা। আসলে চেষ্টা করলেও ফিরে পাওয়া যাবে না। তো আমি ছোটোবেলায় দেখতাম আমার মামিরা এভাবে বানাইতো, আমরাও বানাতাম, কান্না করতাম যদি পুতুল এই পাটা পুতা না বানাই দিত। এই পিঠাটা কিন্তু সবার অনেক বেশি পছন্দ, আর খেতে কিন্তু দারুণ লাগে। আমার কিন্তু পিঠাগুলো বানানো হয়ে গেছে, এবার ভাপে দেওয়ার পালা। ভাপে দেওয়া নিয়ে চিন্তা করতে হবে না, আপনি যে কোনো কিছুতেই এটা ভাপে দিতে পারেন। আমি কিন্তু আগে থেকে হাঁড়িতে পানি বসিয়ে প্লাস্টিকের ডালার ভিতরেই কিন্তু ভাপে দিয়ে নেব। সর্বোচ্চ ১০ মিনিট লাগে। আমার মা সবসময় এই পিঠার কথা বলে, তা আমি বলতাম যে আমার নানি মনে হয় সবসময় এই পিঠা বানিয়ে খাওয়াতো। আসলে তখন কিন্তু এই পিঠাগুলোই বেশি খেত, এজন্য এই পিঠাটার কথা এত বলে। এই পিঠাটা মেরা পিঠা বলে, দোল্লা পিঠা বলে, গুল্লি পিঠা বলে, মুইঠা পিঠা বলে। আমার বান্ধবী সেদিন বলতেছিল এই পিঠাকে নাকি মুইঠা পিঠাও বলে ওদের এখানে। তো এটার আঞ্চলিক নাম অনেক আছে, তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের আঞ্চলিক নাম। আর এই পিঠাটা খেতে কার কার খুব বেশি পছন্দ। আমাদের এখানে এখনও কিন্তু অনেক মানুষ এই পিঠাটা পছন্দ করে, আর এই শীত আসলে অনেক করে বানায়। আমি কিন্তু অল্প করে বানাইছি, আর গুড়টা একটু কম দিছি, কারণ মিষ্টি তত একটা বাসায় কেউ পছন্দ করে না, এই জন্য গুড়টা কম দিছি। কালার কিন্তু ভালোই আসছে। যত গুড় দিবেন তত মিষ্টি, বলেইতে যত গুড় তত মিষ্টি, কালারটাও তত সুন্দর আসবে। ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। ঠান্ডা হওয়ার পরে ফাইনাল লুক দেখেন, কালারটা কিন্তু দারুণ আসছে। আর এই যে আমার পাটা আর পুতা সব থেকে পছন্দের একটা জিনিস, যার জন্য ছোটোবেলায় অনেক কান্না করছি, আজকে সেটাই নিজে বানিয়ে ফেললাম। এই পিঠাগুলো কিন্তু শৈশবে কয়েক সেকেন্ডের জন্য হলো নিয়ে যায়। আমার তো খুব ভালো লাগে এইসব পিঠা বানাইতে, আর আমার মায়ের যখন খুব পছন্দ, এই জন্য আমি মাঝে মাঝে মাকে এভাবে বানিয়ে দিই। দেখেন ভিতরে কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।